প্রশ্নটা করেছেন সুলতান ইউটিউবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, এই পৃথিবীতে কি এখন এমন কেউ আছেন যিনি জাহান্নামে একটাও গুনাহের শাস্তি পাবেন না? যদি আমি প্রশ্নটা ঠিকমতো বুঝে থাকি, তাহলে প্রশ্নকর্তা জানতে চাচ্ছেন, এই মুহূর্তে পৃথিবীতে এমন কেউ কি আছেন যিনি জাহান্নামে একটাও গুনাহের জন্য শাস্তি পাবেন না? এর উত্তরটা একটু ভিন্ন রকম। যদি প্রশ্নটা হয়, এই মুহূর্তে পৃথিবীতে এমন কেউ আছেন কি যিনি একটাও গুনাহ করেননি, তাহলে উত্তর হবে না। একমাত্র নিষ্পাপ মানুষ হচ্ছেন আম্বিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবীগণ। আমি এমন কাউকে চিনি না যিনি এখন পৃথিবীতে বেঁচে আছেন এবং একটাও গুনাহ করেননি। কিন্তু যদি প্রশ্নটা হয়, এমন কেউ কি আছেন যিনি জাহান্নামে একটাও শাস্তি পাবেন না? ইনশাল্লাহ অনেকেই থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, তাহলে এমন কাউকে তিনি ক্ষমা করে দিতে পারেন। ইভেন যদি সে গুনাহ করে ফেলে, যদি সে তওবা করে, ইনশাল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। বিভিন্ন হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা যদি রাতে গুনাহ করে আর সকালে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। যদি সে সারাদিন গুনাহ করে আর রাতে ক্ষমা চায়, আল্লাহ তাকে মাফ করবেন। তাই কেউ যদি গুনাহ করে আর আন্তরিকভাবে তওবা করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন। এখানে ক্ষমা দুই ধরনের হয়। এক হলো মাগফিরা, যেখানে আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু কিয়ামতের দিন সেই গুনাহের হিসাব নেন, তবে শাস্তি দেন না, কারণ আল্লাহ মাফ করে দিয়েছেন। আরেক রকম হলো, আল্লাহ এতটাই ক্ষমা করে দেন যে কিয়ামতের দিন সেই গুনাহের কোনো হিসাবই নেন না। এটা উচ্চ স্তরের মাফ। সেই গুনাহ সম্পূর্ণভাবে রেকর্ড থেকে মুছে যায়, প্রশ্নও করা হয় না। তাহলে প্রশ্ন যদি হয়, এমন কি কেউ আছেন যিনি জাহান্নামে একটাও গুনাহের জন্য শাস্তি পাবেন না? হ্যাঁ, ইনশাআল্লাহ অনেকেই থাকবেন। যারা আন্তরিকভাবে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসে, তাদের অনেকেই থাকবেন। কিন্তু যদি প্রশ্ন হয়, এই মুহূর্তে পৃথিবীতে এমন কেউ আছেন কি যিনি একটাও গুনাহ করেননি, তাহলে উত্তর হবে না। আশা করি আমি উত্তরটা পরিষ্কারভাবে দিতে পেরেছি।